শীতকাল কিন্তু এবার শেষ। প্রতি বছরের মতো শীতকালকে কিন্তু এবার আমরা তেমনভাবে জোরালো শীত পাইনি আর কি। তো মানে প্রচণ্ড যে শীতটা থাকে, কনকনে ঠান্ডা হাওয়া আর তার সঙ্গে সারাদিন ঘন কুয়াশায় মোড়া একটা দিন। তো সেরকমভাবে কিন্তু এবার আমরা আর শীতকালটাকে পেলাম না। তো এটা কোনো এক রবিবারের মানে সকালের একটা ভিডিও। সকালের দিকে কিছুটা কুয়াশা পড়েছিল আর কি। তো সারাদিন তেমনভাবে ছিল না, কিন্তু সকালের দিকে বেশ ভালোই কুয়াশা ছিল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে যখন দেখলাম জানালার বাইরে এই কুয়াশা ভরা, বেশ ভালোই লাগছিল যে না, শীতকালটা হয়তো এবছর আস্তে আস্তে শীতটা বাড়বে। কিন্তু শীত কিন্তু এবার তেমনভাবে বাড়লো না। মোটামুটি শীত ছিল, খুব ঠান্ডা কিন্তু প্রতি বছরের মতো ছিল না আর কি। প্রতি বছর যেমন ঠান্ডা পড়ে আমাদের এখানে, সেরকম কিন্তু ছিল না। যেমন কনকনে ঠান্ডা হাওয়া, তার মধ্যে সারাটা দিন কুয়াশায় মোড়া একটা দিন, সেরকম ছিল না। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়ে একটু ছাদে চলে গিয়েছিলাম। এই যে অনেকটাই হালকা হয়ে এসছে কুয়াশা, আস্তে আস্তে রোদও উঠবে। তো এই স্নান করে একটু চুলটা শুকানোর জন্য ছাদে চলে এলাম। ছাদে এসেই দেখলাম এই সুন্দর জবা ফুলটা এত সুন্দর ফুটেছে। তো ভাবলাম এটারও একটা ভিডিও করে নিই। তো এই জবা ফুলের মাঝেও ছোটো ছোটো শিশির বিন্দু দেখা যাচ্ছে। তো ক্যামেরায় সেটা ধরা পড়েনি, এত ছোট বিন্দু যে ক্যামেরায় দেখানো সম্ভব হয়নি সেটা। তারপর যাই হোক, ঘরে এসে ভাবলাম যে সকালে জলখাবার কী বানাবো। তো আজকে একটু অন্যরকম একটা জলখাবার বানাবো, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ফুলকপি তো আমাদের শীতকালের একটা প্রধান সবজি। শীতকালে প্রতি বাড়িতেই প্রায় দিনই ফুলকপি রান্না হয়। তো ফুলকপি রান্না করব, সে তেমন অন্যভাবে কিছুই না, কিন্তু শুধু একটা জিনিস অ্যাড করব, যার জন্য ফুলকপি সবজিটা অনেক টেস্টটা অনেকটা বাড়বে আর কি। তো ফুলকপিগুলোকে ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম, নিয়ে এটাকে একটু মানে ভালোভাবে ভেজে নিব। তো নুন ছাড়া ভাজবো, কারণ নুন দিলেই তো জল বেরোতে থাকবে, ভাজা হবে না ঠিকমতো, সেই জন্য নুন ছাড়া ভেজে নিলাম। তো একদম কড়া করে ভেজে নিয়েছি ফুলকপিগুলোকে। তো এই ফুলকপিগুলোকে ভেজে নিয়ে নামিয়ে নিলাম একটা পাত্রে। আর এইদিকে এই যে যেই জিনিসটা দেখতে পাচ্ছেন, সেটা হলো মুগ ডাল। খোলায় ভেজে নিয়ে সেটাকে, মুগ ডালটাকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। তো এটাই হলো মেন ফুলকপির এই রান্নার প্রধান জিনিস আর কি। এটা ছাড়া এই রান্নাটা একদমই সম্ভব নয়। তারপর আলুগুলোকে বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর সেগুলো ডিপ করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। আর মাঝখানে একটু ঢাকা দিয়ে দেবো, কারণ ঢাকা না দিলে এত বড় বড় আলু তো সহজে সেদ্ধ হবে না, সেই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি বারবার করে। আর এইদিকে যে মশলাটা করব সেটা হলো আদা কুচি নিলাম, আর একটু লঙ্কা, জিরের গুঁড়ো আর টমেটো, ব্যাস। আর কিছু লাগবে না। ওর সঙ্গে আর একটু লাগবে হলো দারচিনি আর এলাচ, এতটুকুই। এই মশলাগুলি সব একসঙ্গে দিয়ে এগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে আলুটাও বেশ ভাজা হয়ে গেছে, হালকা সেদ্ধও হয়ে গেছে। আর একটু তেলটা থেকে একটু আলুগুলোকে সরিয়ে রেখেছি, এখানে জিরে ফোড়ন দিয়ে দেবো সেই জন্য। তো জিরেটা ফোড়ন দেওয়ার পরে এখানে যে চুলে রেখেছিলাম যে মটরশুঁটিগুলো, সেই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম এখানে। আর মটরশুঁটিগুলো দিয়েও বেশ ভালো মতো এটাকে ভেজে নিয়েছি। আর যেহেতু মানে এটা একদমই নিরামিষ রান্না, পেঁয়াজ রসুন কিছুই পড়ছে না, তাই সব কিছু ভালো করে না ভেজে নিলে একটা গন্ধ থাকবে। আর মটরশুঁটিরও কিন্তু একটা গন্ধ আছে, সেটা ভালো করে না ভাজলে গন্ধটা থেকে যায়। এরপর ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা ফুলকপিগুলো। তারপরে বারবার করে ঢাকা দিয়ে আর ঢাকা সরিয়ে সরিয়ে দেখছিলাম যে সেদ্ধ কতটুকু হলো। তো এদিকে আমার এই করতে করতে বেশ ভালোভাবেই সমস্ত কিছু মানে সেদ্ধ হয়ে গেছে আর কি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটু জল। আর জলটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছিলাম। এবার এখানে অ্যাড করব গুঁড়ো করে রাখা ডাল। আর এই গুঁড়ো করে রাখা ডালটা অ্যাড করার আগে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো, কারণ ডালের গুঁড়োটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে ঝোলটা কিন্তু প্রচুর পরিমাণে টেনে নেবে ডালের গুঁড়োটা, সেই জন্য একটু বেশি পরিমাণে ঝোলটা রাখতে হবে আর কি। তো যাই হোক, শেষে কিন্তু আমার রান্না এখানে কমপ্লিট হয়েছে। আর এই রান্নাটা কিন্তু রুটি বা লুচির সঙ্গে ভীষণ ভালো যায়। আর এই আলু ফুলকপির তরকারিটা খেতে এত ভালো লাগে, যখন খাবেন তখন অবশ্যই মনে হবে যে কোনো পুজোর ভোগের রান্না খাচ্ছেন আর কি। এই ডালের গুঁড়োটা দেওয়ার জন্য এটা হয়। তো আজকে ভিডিওটা এখানে